আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ইনডোরে রাখা মানি প্ল্যান্ট গাছগুলোকে আমি কিভাবে যত্ন করি আর কি খাবার দিলে এত সুন্দর তরতাজা থাকবে। এই গাছটা 1 বছরের মতো হয়েছে, ঠিক সেম এই জায়গাতেই আছে। তো গাছটা এত সুন্দর থাকার পিছনে কি কারণ আর আমি গাছে কি খাবার দেই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাছটা আমি রেখেছি একটা মাটির টবে। ছুরির সাহায্যে মাটিটা একটু সরিয়ে নিব। চা পাতা শুকিয়ে রেখেছি, সাথে কিছু ডিমের খোসাও আছে। তো এই চা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখেছেন আমি একটু মাটি সরিয়ে তারপর চা পাতাগুলো দিলাম, আবার মাটিগুলো উপর দিয়ে দিচ্ছি। তো এইভাবেই গাছের গোড়াতে আমরা এই চা পাতাগুলো দিলে গাছের গ্রোথ ভালো থাকে, অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না। গাছে স্প্রে করে দিতে হবে। আমি মাঝে মাঝে এভাবে গাছে স্প্রে করে দেই। গাছের পাতাগুলো এভাবে মুছে দিতে হবে। এভাবে মুছে দিলে গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর লাগে। যেহেতু আমি গাছটা ইনডোরে রেখেছি তো সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। পরিষ্কার রাখলে গাছগুলো দেখতেও সুন্দর লাগে। আর এখন যেহেতু অনেক গরম, মাঝে মাঝে গাছে আমি স্প্রে করে দেই পানি। এই তো আমার বেডরুমে আরেকটা মানি প্ল্যান্ট গাছ আমি রেখেছি হ্যাং করে। তো এটাও আমি রেখেছি একটা মাটির হাঁড়িতে। একটু কালার করে নিয়েছি হাঁড়িটা। তো এটা তো আমি সেমভাবে স্প্রে করে দিচ্ছি। আর হচ্ছে এটাতে আমি এখন কোনো খাবার দিব না, এটাতে আমি খাবার দিয়ে দিয়েছি আগেই। তো গাছগুলোকে আমি মাঝে মাঝে স্প্রে করে দেই। দেখুন মাশাআল্লাহ গাছটা কিন্তু অনেক সুন্দর। আপনারাও চাইলে এভাবে ইনডোরে মানি প্ল্যান্ট গাছ রাখতে পারেন। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। তো আমি গাছটাকে বেশিরভাগ টাইমে পানিটা আমি দেই বেচিংয়ের উপরে নিয়ে, পানি ঝরলে তারপর আবার এখানে এনে আবার ঝুলিয়ে রাখি। এখানে পাশে সাইড টেবিলে আমি ওই যে আগে একটা ভিডিওতে শেয়ার করলাম মানি প্ল্যান্ট গাছগুলোর লাগানোর নতুন পদ্ধতি, সেই গাছটা। তো এগুলো তো আমি একটু স্প্রে করে দিচ্ছি। স্প্রে করার পর দেখুন গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো এই গাছটাতে আমি পানি দিয়ে দিচ্ছি। নিচে অবশ্যই একটা ট্রে থাকতে হবে। এটা হচ্ছে বেচিং এরিয়া। তো বেচিংয়ের পাশে আমি এই গাছটা এভাবে রেখেছি। দেখুন গাছটা কেমন হয়েছে।
তো আমার কাছে মনে হলো এই গাছটা এখানে ভালো লাগতেছে, তো আমি গাছটাকে এখানে এভাবে রেখে দিয়েছি। এই গাছটা তো স্প্রে করে দিচ্ছি। তো আমার গাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।